ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা 2025 সালের এএনএম জিএনএম অ্যাসপিরেন্ট আছো, তোমরা অনেকেই একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত, সেটা হলো তোমাদের এবছরে এক্সাম হবে কি হবে না। তো আজকের ভিডিওতে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব। আর জুলাইয়ের 21 তারিখে স্বাস্থ্য ভবন থেকে একটা নোটিশ পাবলিশড হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে এই ভিডিওতে আমি জানাবো, এবং তোমাদের জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। এবং তোমাদের চেনা পরিচিত যারা এবছরে এন্ট্রান্স এক্সাম দেবে তাদেরকে ভিডিওটা শেয়ার করবে। ভিডিওটা দিতে আমার একটু লেট হবে, কারণ 22 তারিখ মানে কালকে আমার ভিজিট আছে। তো তোমরা 23 তারিখে মর্নিংয়ে ভিডিওটা পেয়ে যাবে। তো যাই হোক, স্বাস্থ্য ভবন থেকে যে নোটিশটা বেরিয়েছিল দেখো, আমি স্ক্রিনের বাঁ সাইডে দিয়ে দিয়েছি। জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, যদিও আমি বলে দেবো। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা যদি সেই নোটিশটা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি কমিউনিটি পোস্টে আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নিও। তোমরা অনেকেই জানো যে বর্তমানে কিন্তু ওবিসি কেস চলছে, এটা কয়েক মাস ধরে চলছে, প্রায় বছর হতে চললো। তো মাঝখানে কিন্তু কেসটা সলভ হয়ে গেছিলো, আবার নতুন করে কেস হয়েছে। তো স্বাস্থ্য ভবন থেকে যে অর্ডারটা বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে হাইকোর্টে যে ওবিসি কেসটা চলছে সেই কারণে কিন্তু নার্সিং ক্যাডারের মধ্যে যেগুলো পড়ে এএনএম জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং, এই সমস্ত যে প্রসেস আছে, যেমন ধরো এক্সাম, কাউন্সিলিং প্রক্রিয়া, এই সমস্ত কিন্তু প্রসেসিং কিন্তু এই ওবিসি কেসের জন্য কিন্তু আটকে আছে, এবং এতদিন অবধি কিন্তু হয়নি। এটা যে শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্টের উপরে এফেক্ট পড়েছে এমন কিন্তু নয়, সমস্ত ডিপার্টমেন্টের উপরেই কিন্তু অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সমস্ত ডিপার্টমেন্টে এক্সাম, রিক্রুটমেন্ট, সমস্ত প্রসেস কিন্তু বন্ধ আছে। তো যেহেতু 2026-এ ইলেকশন আছে, তো ইলেকশনের আগে কিন্তু এই কেসটা সলভ হওয়ার অনেক বেশি। যারা 22-24-এর ব্যাচ আছো, যারা অলরেডি ট্রেনিং করে বসে আছো, তোমরা খুব চিন্তিত, তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি। তো তোমাদের রিক্রুটমেন্ট না হওয়ার মূল কারণ কিন্তু এই ওবিসি কেস। তো যদি ভোটের আগে এই কেসটা সলভ হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে। এটা নিয়ে তোমরা টেনশন করো না। যারা প্রিপারেশন নিচ্ছ তারা একদম ডিমোটিভেট হবে না। তোমরা তোমাদের মতো করে ভালোভাবে পড়াশোনা করো, কারণ ভোটের আগে কিন্তু ওবিসি কেসটা সলভ হওয়ার খুব বেশি চান্স আছে। আর কেসটা সলভ হলেই কিন্তু হেলথ ডিপার্টমেন্ট, বাকি যে আদার্স ডিপার্টমেন্টগুলো আছে, সমস্ত জায়গায় কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আলাদা করে আর পড়ার সুযোগ পাবে না। সেই জন্য তোমরা এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো। আর তোমরা যারা এএনএম জিএনএম এন্ট্রান্স দিয়ে নিজেদের নামে একটা সিট বুকিং করতে চাইছো, তারা ভালোভাবে কারো কথায় কান না দিয়ে তোমরা নিজেদের মতো করে ভালোভাবে পড়াশোনা করো, সময় মতো ঠিক এক্সাম হবে। তো আজকের ভিডিওতে এএনএম জিএনএম সংক্রান্ত এইটুকুনি আপডেট ছিল। তো নেক্সটে যদি কোনো আপডেট পাই অবশ্যই সবার আগে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আবারও বলছি, তারা ভালোভাবে প্রিপারেশন নাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা তোমাদের যে সমস্ত ফ্রেন্ডরা এবছরে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দিতে চাইছে তাদেরকে ভিডিওটা বেশি করে শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।